আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডমিশনে অনলাইন অফলাইন কোচিংয়ের সাথে পড়াগুলোকে নিজের পড়াগুলোর সাথে মেনটেন করে কিভাবে খুব ভালোভাবে ইফেক্টিভলি সময়ের সাথে সাথে পড়াগুলোকে শেষ করা যায়, এ টু জেড সব কিছু নিয়ে। অ্যাডমিশনের এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে কোচিংয়ের সাথে তাল মিলিয়ে পড়াটা এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায় অনেক শিক্ষার্থীর জন্য। তো আজকে আমরা এমনভাবে আলোচনা করব যাতে কোচিংয়ের পড়া এবং তোমার নিজের পড়া খুব গোছানোভাবে হয় সেই বিষয় নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার। তো চলো তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা দুইটি বিষয়ের উপর কথা বলবো। এক, কোচিংয়ের পড়াটাকে কিভাবে মেনটেন করে ভালোভাবে পড়া যায়, আর দুই হচ্ছে নিজে বাসায় কিভাবে ইফেক্টিভলি এই সময়টাকে কাজে লাগিয়ে পড়া যায় সেই বিষয় নিয়ে। তো প্রথম আমরা আলোচনা করব কোচিং নিয়ে। তো অ্যাডমিশনের শুরুতেই আমরা সবাই বিভিন্ন কোচিংয়ে যুক্ত হয়ে যাই, অনলাইন হোক অফলাইন হোক বিভিন্ন কোচিংয়ে যুক্ত হয়ে যাই। কোচিংয়ের শুরুতে একদম শুরু থেকে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তারা তাদের একটা রুটিন দিয়ে দেয় এবং সেই রুটিন অনুযায়ী ক্লাস, এক্সাম যাবতীয় সব কিছু হয়ে থাকে। আমরা স্টুডেন্ট কী করি, অ্যাডমিশনের শুরুতে অনেক এনার্জি নিয়ে বসে পড়ি এবং প্রথম সপ্তাহটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করি। তারপর যখন দেখি যে কোচিংয়ের সাথে তাল মিলাতে পারছি না, কোচিংয়ের পড়া অনেক স্পিডে যাচ্ছে, আমি নিজে কোচিংয়ের সাথে পারছি না, তখন নিজেকে মনে হয় যে আমি হয়তো পারবো না বা আমার দ্বারা হয়তো হবে না। বা অনেকে আবার এই চিন্তা করে যে কোচিং পড়ুক, আমি আবার একটু আলাদা আমার মতো পড়ি, এরকম পড়তে গিয়ে আবার পিছিয়ে যাই। তো দিন শেষে হাবুডুবু খাই যে কোচিং অনেক এগিয়ে গেছে, আমি অনেক পিছিয়ে গেছি, এখন কি করব। তো এভাবে অনেক সমস্যার সম্মুখীন হয় অ্যাডমিশন শিক্ষার্থীরা। তো এখন আমরা বলবো কোচিংয়ের পড়াটা যাতে তোমার সাথে সামঞ্জস্য হয় এবং তুমি যাতে কোচিংয়ের পড়াটা খুব ভালোভাবে পড়তে পারো, কোচিংয়ের সাথে মিলিয়ে যাতে তোমার পড়াটা এগিয়ে যায় সেটা নিয়ে। তো আমরা বেশিরভাগ যে ভুলটা করি, অ্যাডমিশনের শুরুতে তাড়াহুড়ো করে কোচিংয়ে ভর্তি হয়ে যাই। আমরা মনে করি সবার আগে কোচিংয়ে ভর্তি হয়ে গেলে হয়তো আমরা এগিয়ে থাকবো। এখানে একটা ছোট্ট বল থাকে, বেশি বল না, ছোট্ট বল। এই ছোট্ট বলটা কিসে? সেটা হচ্ছে আমরা ফ্যামিলি অনুযায়ী বাবা মা যেখানে চাই সেখানে ভর্তি হয়ে পড়ি। আমরা অফলাইনে যে কোনো একটা বড় কোচিংয়ে ভর্তি হয়ে যাই, সেখানে ভর্তি হওয়ার পর অনেক ভালো রেঞ্জে ভর্তি হয় এবং সেখানে ভর্তি হওয়ার পর তাদের সাথে তাল মিলাতে পারি না, তারা খুব হাই রেঞ্জে এগিয়ে যায় এবং আমরা পিছিয়ে পড়ি। এখানে তুমি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট না হলে তাদের সাথে তুমি তাল মেলাতে পারবা না। অনেকেই পারে, অনেকে এক্সাম দেয়, ভালো রেজাল্ট করে, তুমি সেটা দেখে হতাশ হচ্ছ। তো এটা কিন্তু তোমার একটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট সাইড, কারণ তুমি এখানে ভালো করতে এসে যদি দেখো আরও ডিমোটিভেট হয়ে যাও, তাহলে কিন্তু এটা অবশ্যই খারাপ সাইড। তো এখন আমি তোমাকে বলবো, তুমি যদি অনলাইনে বা অফলাইনে যে কোনো ভাইয়ার ক্লাস করে থাকতা আগে থেকে, মনে করো একাডেমিকে তুমি কোনো একটা ভাইয়াদের ফ্রি ক্লাস করতা, ফ্রি ক্লাস করতে করতে ওই ভাইয়াদের ফ্যান হয়ে গেছো এবং ওই ভাইয়াদের ছাড়া ক্লাস করে তুমি মজা পাও না এবং ওই ভাইয়াদের ক্লাস না করে তুমি বোঝো না কোনো পড়া। এখন অ্যাডমিশন টাইমে ওই ভাইয়ারা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেলের কোর্স লঞ্চ করছে, এখন যদি তুমি ওই ভাইয়াদের কোর্সে এনরোল করো, তাহলে পড়াটা মেনটেন করা এবং পড়াটা বোঝা এবং তোমার পড়াশোনা ইফেক্টিভলি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ তুমি এইচএসসিতে থাকতে তাদের পড়া পড়ে তুমি অভ্যাস হয়ে গেছো, এখন তাদের কোর্সে তুমি যদি পড়ো তাহলে সেটা ভালো হবে। কথার কথা, এটা অনেকের কাছে নাও হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় আর কি, মানে তোমার তো অভ্যাস হয়ে গেছে। কারণ তুমি অফলাইনে যে কোচিংয়ে ভর্তি হবা, সেই কোচিংটা অবশ্যই তুমি তাদের ক্লাস আগে কখনোই করো নাই, এখন তাদের সাথে অ্যাডজাস্ট হতে তোমার সময় লাগবে। বাট এখন তুমি যদি এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকো, তুমি এইচএসসিতে অনেক পড়া কভার করে ফেলছো, এইচএসসি থাকতে তুমি এডমিশনের কিছু পড়া কভার করে ফেলছো, এখন তুমি তারা যদি আরও দ্রুত গতিতে এগিয়ে যায় তারপরে তুমি তাদেরকে ধরতে পারবে এবং তাদের পড়া বুঝতে পারবা। বাট তুমি একাডেমিকে জাস্ট একটু সময় নষ্ট করে ফেলছিলা, কোনো রকমে এইচএসসিটা খুব ভালোভাবে পরীক্ষা দিছো, এখন চাচ্ছ যে একটু টুকটাক একটু বেসিক সম্বন্ধে পরে তারপর একটু এডমিশনটা পড়লে ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করতাম হয়তো যে অনলাইন। অনলাইন কেন? কারণ অনলাইনেও কিন্তু অনেক ধরনের অলসতা হয়, নিজে মনে করি যে অনলাইনে তো ক্লাস আছে পরে করব, এরকম করে আর করা হয় না। বাট আমি তোমাকে বলবো যে অনলাইনে যদি তুমি করো এবং অনলাইনে ওই ভাইয়াদের ক্লাসে বা ওই ভাইয়াদের কোর্সে এনরোল করবা, যে ভাইয়াদের ক্লাস তুমি এইচএসসি থেকে করছো এবং তুমি এইচএসসিতে থাকতে কোনো এক প্ল্যাটফর্মের সাথে তুমি বেশি গভীরভাবে যুক্ত আছো, তাদের প্ল্যাটফর্মে তুমি এডমিশনে ভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যেটাই হোক সেখানে ভর্তি হও। এটা যদি তুমি ভর্তি হও তাহলে কোচিংয়ে, অ্যাডমিশন কোচিংয়ে তুমি সাফার হবা না, তুমি তাদের পড়া বুঝবা, তাদের এক্সাম দিয়ে তুমি ভালো করবা। ঠিক আছে? এখন অনেকে বলবা যাই আমি তো হচ্ছে কি এখন অফলাইনে ভর্তি হয়ে গেছি, তো এখন আমি কি আবার অন্য জায়গায় শিফট করবো কিনা? তবে আমি তোমাকে বলবো, যেহেতু তুমি হাই রেঞ্জে অফলাইনে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে গেছো, সেটাকে তুমি ইউজ করো, তুমি একদম ফেলে দিও না, ইউজ করো। বাট অনেকে এই চিন্তা করে যে আমি তো অনেক দামে এখানে ভর্তি হয়েছি, এটা ছাড়লে হবে না, এটা পিছনে দূরতে থাকবো, এটা করলে ভুল হবে, কারণ তোমার টাইমে তুমি হয়তো চাও না যে তুমি আবার সেকেন্ড টাইম এক্সাম দাও। ঠিক আছে?
তো আমি তোমাকে বলবো যে এখানে টাকা পয়সার চিন্তা করো না। তুমি যদি দেখো যে অনেক টাকা দিয়ে তুমি অফলাইনে ভর্তি হয়েছো, বাট এখানে তুমি অনেক কঠিন লাগতেছে তোমার কাছে, তুমি পারতেছো না, তাহলে আমি তোমাকে বলবো জাস্ট নিজে বা ফ্যামিলিকে আরেকবার ম্যানেজ করে বা কিছু একটা করে তুমি হচ্ছে গিয়ে অফলাইনে তোমার নিজের চয়েস অনুযায়ী যেখানে পড়লে তুমি ভালো করবা মনে করতেছো সেখানে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, সেখানে ভর্তি হয়ে তাদের আর্কাইভ ক্লাস করা শুরু করে দাও, এবং আর্কাইভ ক্লাস করা অনুযায়ী ওই অফলাইনে যে ক্লাসগুলো হচ্ছে বা যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলো দিতে থাকো। মানে তুমি অফলাইনে গিয়ে এক্সাম দিবা আর অনলাইনে পড়বা। ঠিক আছে, অ্যাডমিশন টাইমে ফাঁকিবাজি করা যাবে না। তুমি বাসায় যদি অনলাইনে ভালোভাবে ক্লাস করে নিজে ভালোভাবে পড়ো, প্র্যাকটিস করো এবং অফলাইনে গিয়ে যদি এক্সাম দাও তাহলে অ্যাডমিশনে খুব ভালো কিছু করতে পারবা। তো এটা ছিল অনলাইন অফলাইন নিয়ে টুকটাক কিছু একটা আলোচনা। তো আজকে আমরা জাস্ট সামান্য একটু আলোচনা করেছি, এবং আগামীতে তুমি যদি বলো যে ভাইয়া অনলাইন অফলাইন নিয়ে আরও ডিটেলসে কিছু বলেন, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা চলে যাই হচ্ছে কি দ্বিতীয় নাম্বার টপিকে, মানে অনলাইন অফলাইন কোচিংয়ে, মানে কোচিংয়ের সাথে সামঞ্জস্য রেখে তুমি বাসায় নিজে কীভাবে পড়বা সেটা নিয়ে। তো চলো তাহলে ওইটা দেখা যাক। তো দেখো, আমরা এতক্ষণ কোচিং নিয়ে আলোচনা করেছি। এখন কোচিংয়ের পড়া তো তোমাকে বাসায় নিজেই পড়তে হয়, তারপর কোচিংয়ের এক্সাম দিতে হয়, মানে কোচিংয়ের সাথে মিলিয়ে তোমাকে চলতে হয়। এখন আমি তোমাকে বলবো কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি কোচিংয়ের সাথে দূরতে থাকো তাহলে কিন্তু তুমি মুসিবতে পড়বা এবং অ্যাডমিশনে অনেক বড় বিপদে পড়বা। তাই আমি তোমাকে বলবো যে তুমি নিজে ভাষায় একটু এক্সট্রা অনেক টাইম সেভ রাখো তুমি নিজে পড়ার জন্য। কেন? কারণ তুমি তোমাকে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি আসলে কোচিংয়ের সাথে দৌড়ার জন্য প্রস্তুত কিনা। তুমি যদি এরকম হয় যে আমার একাডেমিকে সব শেষ, আমি একাডেমিকে থাকতে অ্যাডমিশনে অনেক পড়া পড়ে ফেলছি, এখন জাস্ট আমি হচ্ছে কি পড়বো আর এক্সাম দিব, তাহলে আমি বলবো যে তুমি কোচিংয়ের সাথে দৌড়াদৌড়ি করো, সমস্যা নাই। তবে আমরা বেশিরভাগ স্টুডেন্ট তো একাডেমিকে ভালোভাবে পড়তে পারি না। তো হাতিগোনা কয়েকজন ভালোভাবে পড়ি, তো আমরা বেশিরভাগই পড়তে পারি না। তো যারা পড়তে পারি না তাদেরকে বলবো যে তোমার ঘাটতি কোন জায়গায় ওইগুলো দেখো। অবশ্যই ঘাটতি আছে, আমরা তো ঘাটতি না থাকলে হবে না, আমরা সবারই ঘাটতি আছে, তোমার কোন জায়গায় ঘাটতি আছে ওইটা দেখো। তুমি যদি দেখো যে ভাই আমার হচ্ছে অনেক কিছু কিছু অধ্যায় আমি একেবারে ধরিই নাই, তাহলে আমি তোমাকে বলবো প্লিজ প্লিজ তুমি যে অনলাইন বা অফলাইন যেই কোচিংয়ে আছো সেই কোচিংয়ের আর্কাইভ ক্লাস করো। আর্কাইভ ক্লাস মানে হচ্ছে তারা বিগত বছরে যে ক্লাসগুলো করছে ওই ক্লাসগুলো তোমাকে দেওয়া আছে, তো যে কোনো কোচিংয়ে দেওয়া আছে। তো তুমি যদি মনে করো যে তুমি ভৌত আলোক বিজ্ঞান বা তাপগতিবিদ্যা বা ভেক্টর তো পড়তে পারে বা সেমিকন্ডাক্টর, এই চ্যাপ্টারগুলো তুমি পড়ো নাই, তাহলে আমি তোমাকে বলবো যেই কোচিংয়ের সাথে যুক্ত আসো ওই কোচিংয়ে আর্কাইভ ক্লাসে গিয়ে তুমি যে চ্যাপ্টারগুলো একাডেমিকে একদম ধরো নাই ওই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো এবং নিজে নিজে ভাষায় ওইগুলো আমি পড়ে ফেলো। এভাবে নিজে বাসায় পড়ার চেষ্টা করবা। তুমি যদি অফলাইনে ভর্তি হয়ে থাকো তাহলে আমি বলবো জাস্ট অফলাইনে এক্সামগুলো দাও। কীভাবে? তুমি অফলাইনে যদি 2-3 দিন পর উইকলি এক্সাম হয় বা ডেইলি এক্সামগুলো হয়, সেই এক্সামগুলো দেওয়ার জন্য ক্লাস তুমি অনলাইনে করো, বাসায় বসে করো। বাসায় বসে ওই কোচিংয়েরই আর্কাইভ ক্লাস করে তুমি তারপর অফলাইনে পরীক্ষা দিতে যাও। তুমি বাসায় বেশি পড়ো, বাসায় প্র্যাকটিস বেশি করো, জাস্ট অফলাইনে এক্সাম দেওয়ার জন্য বের হবা, আর কোনো কারণে বের হবা না, সারাদিন শুধু পড়বা। আর যারা অনলাইনে আছো তাদের তো আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা বাসায় বসে এক্সাম দিতে পারো। তো তোমরা নিজের মতো করে ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে এক্সামগুলো দাও। এবং আমি তোমাদেরকে বলবো যারা অফলাইনে পড়ো না, জাস্ট অনলাইনে পড়ো, তোমরা শেষ সময়ে হলেও অফলাইনে একটা এক্সাম বেছে ভর্তি হও, কারণ বাসায় বসে পরীক্ষা দেওয়াটা মোটেও কার্যকরী না এবং এটা কেউই সাজেস্ট করবে না। তো তুমি বাসায় বসে ক্লাস করতে পারো, বাসায় বসে ক্লাস করবা, কারণ এখানে টাইমটা সেভ হতে পারে এবং অনলাইন ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ অফলাইনের থেকে। তুমি অফলাইনে অনেক স্টুডেন্টের ভিড়ে ক্লাস করা থেকে বাসায় বসে নিরিবিলি ক্লাস করলে তোমাকে বুঝতে সুবিধা হবে এবং তোমার বুঝতে সুবিধা হবে, এটাই বেশি ইফেক্টিভলি। ঠিক আছে, কারণ তুমি এক্সাম দিবে সবার সাথে, পড়বে হচ্ছে বাসায় একা, বুঝতে পারছো কি না? তুমি এক্সাম দিবে সবার সাথে অফলাইনে গিয়ে এবং ক্লাস করবে বাসায় বসে অনলাইনে। এটা হচ্ছে আজকের ভিডিওর একদম মেন জিনিস। ওকে, তো এটা যারা বুঝতে পারে তারা এডমিশনে ভালো কিছু করতে পারে। তো এডমিশনে হচ্ছে গিয়ে 1-2টা ভুল করলে রিকভারি করা যায়, বাট তুমি যদি প্রতিদিন ভুল করো তাহলে তুমি আর রিকভারি করতে পারবে না, তোমার নসিবে তোমার কপালে আবার সেকেন্ড টাইম লেখা চলে আসবে। তো এই টেকটা দিও না, যারা সেকেন্ড টাইম একমাত্র তারাই এই যন্ত্রণাটা বোঝে, কারণ সেকেন্ড টাইমে পড়াশোনা করা ক্যারি করা অনেক কঠিন। তো তোমরা যারা ফার্স্ট টাইম আসো তোমাদেরকে অবশ্যই বলবো যে এখন টাইমটাকে অবশ্যই করো না, ভালোভাবে পড়াশোনা করো এবং অনলাইনে থাকলে লাস্ট মুহূর্তে অফলাইনে গিয়ে ভর্তি হয়। আর তুমি যদি অফলাইনে থাকো তাহলে বাসায় বেশি টাইম পড়ার জন্য ম্যানেজ করে ফেলো এবং জাস্ট অফলাইনে গিয়ে এক্সাম দিবা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং কমেন্টে জানিও, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাও তা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, তোমার এডমিশনে অন্য কোনো বন্ধু বা বান্ধবী থাকলে তাদেরকে শেয়ার করতে পারো। এডমিশনে বা পড়াশোনার ক্ষেত্রে সবাইকে উপকার করলে নিজেরই ঘুরে ফিরে সেই উপকারটা হবে। তো বুঝতে পারছো আশা করি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।